This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূল বিধায়ক এই মুহূর্তে খবরের শিরোনামে ভিডিও অফিসে তাণ্ডব চালিয়েছেন তিনি 14 তারিখ সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি কিন্তু তারপরেও এফআইআর হয়নি। নির্দেশ দিয়েছে কমিশন গতকাল বিকেল 5টার মধ্যে এফআইআর করার কথা ছিল কিন্তু তারপরেও এফআইআর হয়নি। বহাল তবিয়তে থেকেই এবার কমিশনের বিরুদ্ধেই এফআইআর এর হুঙ্কার দিলেন শাসক বিধায়ক মনিরুল। এসআইআর আতঙ্কের অনেকের মৃত্যু, গণ এফআইআর হওয়া প্রয়োজন কমিশনের বিরুদ্ধে। তার অভিযোগ তাকে ভয় দেখানো হচ্ছে। মনিরুল ইসলামের বক্তব্য, কিছু বললে ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে কোন লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করো না ভাই। তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে। আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর গণ এফআইআর এর কথা বলছেন মনিরুল ইসলাম, ফারাক্কার তৃণমূল বিধায়ক, যার বিরুদ্ধে এফআইআর করার কথা কিন্তু তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং এভাবেই হুঙ্কার দিচ্ছেন। কৌশিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, কোথায় এরকম মনিরুল ইসলাম বললেন এবং কোন প্রেক্ষিতে, কি প্রেক্ষিতে এটা উনি বললেন? দেখো, মনিরুল ইসলামের আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। সে ফারাক্কার যে স্টেশন রয়েছে সেই স্টেশন সংলগ্ন এলাকায় এবং দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনেই এই অনুষ্ঠান ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালন। এবং সেখানে এসেই কিন্তু মনিরুল ইসলাম এই মন্তব্য করেন। প্রথমে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলতে গিয়ে তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দোলন করা শিখিয়েছে। তারপরেই কিন্তু এই বক্তব্য তিনি শুরু করেন। তিনি বলেন আমাকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, একজন বিধায়ককে ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি তিনি আবার হুঙ্কার ছাড়েন যে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, গণ এফআইআর হওয়া উচিত। তাকে ভয় দেখানোর যে চেষ্টা চলছে সেই ভয় তিনি পাবেন না। তিনি সংবিধান আইন মেনে কাজ করবেন। আইন মেনে যদি কাজ করেন তাহলে এর আগে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনা কেন, তার উপর কি হতে হলো? আন্দোলন তো শান্তিপূর্ণ। প্রশ্ন ওঠে, আইনের কথা বলছেন মনিরুল ইসলাম, এর আগেও বলেছেন যে আইনের পথেই চলবেন, কিন্তু সেদিন 14 তারিখ যে ঘটনা ঘটলো, যে ছবিগুলো আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, এখনো পর্যন্ত যেভাবে সরকারি দপ্তরে ভাঙচুর করলেন তিনি, সরকারি নথিপত্র নষ্ট করলেন তিনি, তার কোনো হিসেব নিকেশ হবে না। এবং পুলিশ প্রশাসন তারা কি বলছেন? বারবার নির্দেশ দেওয়া হলো, এফআইআর করার কথা বলা হলো, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেই, কেন? দেখো, একদমই দেখো, শাসক দলের বিধায়ক বলে পার পেয়ে যাচ্ছে এমনটা বিরোধীরা যে অভিযোগ করে, সেই অভিযোগও কোথায় যেন সত্য হচ্ছে। এবং সেই তারপরেও কিন্তু হুঙ্কার বেড়ে চলেছে মনিরুল ইসলামের। তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলে এফআইআর হলো না এখনো পর্যন্ত, এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে তার নামে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পুলিশের কাছে এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে এফআইআর হয়নি। প্রশাসনের বিরুদ্ধে একটা যেমন অভিযোগ উঠছে, বিরোধীরা যে অভিযোগ তোলে যে শাসক দলের বিধায়ক বলে পার পেয়ে যাচ্ছে, এবং সেই পার পাওয়ার সৌজন্যেই কি আরো তার হুঙ্কার বাড়ছে, সেই প্রশ্নটা উঠছে। কারণ তিনি একের পর এক, যে প্রথমে ভাঙচুর করার ঘটনা, তারপর একের পর এক মন্তব্য, কখনো বলছেন যে নির্বাচন কমিশনের মাজা ভেঙে দেওয়া উচিত, কখনো হুঙ্কার চাচ্ছেন আগুন জ্বলবে, আবার কখনো হুঙ্কার দিচ্ছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর হওয়া উচিত। অর্থাৎ কোথাও না কোথাও এরা সাহস পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, আপনার নিশ্চয়ই মনে আছে 14 তারিখ যেরকম ভাবে ফারাক্কার বিডিওর অফিসে যেরকম ভাবে তাণ্ডব চলেছিল, যার নেতৃত্বে চলেছিল তিনি মনিরুল ইসলাম, ফারাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, গতকাল বিকেল 5টার মধ্যে এফআইআর করার কথা ছিল, কমিশন বলেছিল। তারপরেও কোনো রকম ব্যবস্থা তো নেওয়াই হয়নি, বরং আজকে প্রকাশ্য একটা জনসভায় মনিরুল ইসলাম বলছেন যে কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর করা হবে, মানে শাসক বিধায়ক বলেই সব সাতক্ষণ মাফ। দেখুন, আমি যে কথাটা এর আগেও বলেছি
এখানে শাসক বিধায়ক বলে 7 খুন মাপ, বিষয়টাকে এইভাবে না নিয়ে মূল সিস্টেমটার যিনি মাথা তিনি হচ্ছে এই ধরনের যে হুমকি ভাঙচুর, এই যে সামাজিক দাঙ্গার মতন পরিস্থিতি, তো এগুলো তৈরি করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি পুলিশ মন্ত্রী, ওনার উৎসাহে প্রশ্রয়ে এগুলো হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন শুধুমাত্র বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নয়, আমি তো চাই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন ব্যবস্থা না নেবে ততক্ষণ এগুলো চলতে থাকবে। তো সভ্য সমাজে এই ধরনের বক্তব্য নির্বাচন কমিশনের সম্বন্ধে রাখা যেতে পারে আমার তো মনে হয় না। শঙ্করবাবু, এক্ষেত্রে কমিশনের নির্দেশেরও কোনো গুরুত্ব নেই, পুলিশ কিছু করছে না। ফলে কমিশনকে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে। শুধু কাগজে নির্দেশ দিলে হবে না, লোকে কাগজে বাঘ বলবে। এরকম একটা চোরেদের রাজত্ব তৈরি হয়ে যাচ্ছে। সাংবিধানিক একটা সংস্থা সেখানে কিছু করতে পারছে না। শঙ্করবাবু, এর জন্যই কি শুভেন্দু অধিকারী অ্যাকশন দরকার কমিশনের ক্ষেত্রে বলছেন? আপনিও কি তাই মনে করেন? দেখুন, আমি শুভেন্দুদার বক্তব্য তো শুনিনি। আমি তো সবসময় একটা কথা বলেছি যে কমিশন তার যে অধিকার আছে সেই অধিকার তার প্রয়োগ করা দরকার এবং প্রথম এই প্রয়োগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা দরকার, যিনি এই পুরো রাজ্যটাকে বিষিয়ে দিয়েছে। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, একমাত্র এখানে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ধন্যবাদ শঙ্করবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম আমরা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক 14 তারিখ বিডিও অফিসে যেভাবে তাণ্ডব চালিয়েছেন তারপর তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ গতকাল বিকেল 5টার মধ্যে করতে হবে কমিশন বলেছিল। এফআইআর তো হয়ইনি, বরং আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রকাশ্য জনসভায় তিনি পরিষ্কার বলছেন কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর করা উচিত। কিভাবে দেখছেন আপনি? দেখুন, কমিশনের বিরুদ্ধে এফআইআর করার মতো কাজ যদি কমিশন করে থাকে তাহলে সত্যি সত্যি গণ এফআইআর করা উচিত। কিন্তু সেই গণ এফআইআরটাকে না করিয়ে বা এক এফআইআরও না করে তার বদলে লোকজনকে নামিয়ে ভাঙচুর করা, অশান্তি তৈরি করা, এই মনিরুলের উস্কানিতে আমরা এর আগে দেখেছিলাম মুর্শিদাবাদে দাঙ্গা করে হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে খুন করা হয়েছিল। সুতরাং এফআইআর করা উচিত হলে এফআইআর করুন, তার বদলে রাস্তায় ভাঙচুর করছেন কেন, দাঙ্গা লাগাচ্ছেন কেন, ধর্মীয় একটা উত্তেজনা তৈরি করছেন কেন? আর আপনাকে এটাও বলছি, এই যে ধরুন ইলেকশন কমিশন বলল এফআইআর করতে, কিসের ভিত্তিতে বলেছিল? সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে বলেছিল। একদম, মানে এগুলোর কোনো গুরুত্ব নেই তাহলে? না, যদি আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, ইলেকশন কমিশন নির্দেশ দিল, তারপর এফআইআর হলো না। যে লোকটা এফআইআর করলো না, মানে পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি হতে পারে, পশ্চিমবাংলার হোম সেক্রেটারি হতে পারে, ওই সংশ্লিষ্ট থানার তার আইসি হতে পারে, সেই জেলার পুলিশ সুপার হতে পারে, তাদের কারোর বিরুদ্ধে না সুপ্রিম কোর্ট না ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে। তা বারবার করে নির্দেশ দেওয়ার পরও যদি তৃণমূলের নেতারা বুক ফুলিয়ে সেটাকে ভায়োলেট করতে পারে তাহলে ওদেরই বা আসপর্দা বাড়বে না কেন? ইলেকশন কমিশন যদি একটা ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেয় তাহলে তো শুকনো ওদের ভাষণে ছিঁড়ে ভিজবে না। সুতরাং ইলেকশন কমিশন যে প্রশ্রয়টা দিচ্ছে, এর আগে চুরি করতে ইডিসি দিয়ে যে প্রশ্রয়গুলো দিয়েছে, এই প্রশ্রয়ের ফলে তৃণমূল সাপের পাঁচ পা দেখেছে, কিচ্ছু করার নেই। যদি এরা খালি দুটো নির্দেশ পাঠিয়ে হাত গুটিয়ে বসে থাকে তাহলে এটাই হবে, আমাদেরকে এটাই দেখতে হবে। শতরূপ, ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে মনিরুল ইসলাম ঠিক কি বলেছেন আজ আরেকবার শোনাবো। বেশি কিছু বললে ধর ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে কোন লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আপনার জন্য যদি আইন খোলা আছে তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর